যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবাই কোনো না কোনো সময়ে অর্জুনের মতো হয়ে যাই, বিভ্রান্ত, ভীত, ক্লান্ত। আমাদের মন দোলাচলে ভরে যায়, সিদ্ধান্ত নিতে পারি না, সাহস হারিয়ে ফেলি। ঠিক সেই মুহূর্তেই ভগবান কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির জন্য প্রযোজ্য। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায়, তখন প্রথম যে জিনিসটি আমাদের মধ্যে জন্ম নেয় তা হলো ভয়। ভয় আমাদের চিন্তা শক্তিকে দুর্বল করে দেয়, আমরা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করি। কিন্তু গীতা আমাদের শেখায়, ভয় আসলে মনের সৃষ্টি। সত্যিকার শক্তি আমাদের ভেতরেই আছে, কিন্তু আমরা সেটাকে চিনতে পারি না। জীবনে প্রতিকূলতা আসবে, সেটাই স্বাভাবিক, কারণ জীবন মানেই পরিবর্তন, সংগ্রাম এবং শিক্ষা। তুমি যদি লক্ষ্য করো, যখনই তুমি কোনো বড় কাজ করতে চাও, তখনই বাধা আসতে শুরু করে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা প্রকৃতির নিয়ম। কারণ বাধা না থাকলে তুমি নিজের আসল শক্তিকে চিনতে পারবে না। গীতায় বলা হয়েছে, মানুষ নিজের কর্মের ফলের প্রতি আসক্ত হয়ে বলেই দুঃখ পায়। যখন তুমি আশা করো যে সব কিছু তোমার মতো হবে, তখন বাস্তবতা যদি তার বিপরীত হয়, তখনই তুমি ভেঙে পড়ো। কিন্তু যদি তুমি বুঝতে পারো যে তুমি শুধু তোমার কাজের জন্য দায়ী, ফলের জন্য নয়, তখন তোমার ভিতরের চাপ অনেকটাই কমে যায়। যখন সব কিছু তোমার বিরুদ্ধে যায়, তখন তোমার প্রথম কাজ হলো নিজের মনকে স্থির করা। কারণ অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। গীতায় বলা হয়েছে, যার মন নিয়ন্ত্রণে, তার জন্য শত্রু বলে কিছু নেই। আর যার মন নিয়ন্ত্রণে নেই, তার নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু। আমরা সাধারণত বাইরের পরিস্থিতিকে দোষ দিই, বলি সময় খারাপ, মানুষ খারাপ, ভাগ্য খারাপ। কিন্তু গীতা আমাদের শেখায়, পরিস্থিতি নয়, আমাদের দৃষ্টিভঙ্গিই আসল। একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে, আবার কেউ শক্ত হয়ে দাঁড়ায়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো চিন্তায়। যখন সব কিছু তোমার বিরুদ্ধে যায়, তখন তোমার ভেতরে এক ধরনের অন্ধকার তৈরি হয়। মনে হয় আর কোনো পথ নেই। কিন্তু এই অন্ধকারই আসলে নতুন আলো দেখার সুযোগ তৈরি করে। কারণ যখন সব কিছু ভেঙে যায়, তখনই তুমি নতুন করে গড়ার সুযোগ পাও। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের ধর্ম বা কর্তব্য পালন করা। যখন তুমি নিজের কর্তব্য থেকে সরে যাও, তখনই তুমি দুর্বল হয়ে পড়ো। কিন্তু যখন তুমি নিজের কর্তব্যে স্থির থাকো, তখন বাইরের কোনো পরিস্থিতিই তোমাকে ভাঙতে পারে না। ধরো, তুমি জীবনে কোনো বড় সমস্যার সম্মুখীন হয়েছ। হয়তো চাকরি হারিয়েছ, হয়তো প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো অর্থনৈতিক সংকটে পড়েছ। এই সব পরিস্থিতিতে তোমার মনে হবে সব কিছু শেষ। কিন্তু গীতা বলে, কিছুই শেষ নয়, সব কিছুই পরিবর্তনশীল। যা আজ তোমার বিরুদ্ধে যাচ্ছে, কাল সেটাই তোমার পক্ষে কাজ করতে পারে।